এই নাও তোমার লাগি একটা বাসনা সাবান আনছি এবং বাসনার তেলও আছে। বাসনা তেল? আমার জন্য বাসনা তেল আনছেন? খারাপ ধরেন, আমি আপনার সালাম। শুনো শুনো, সালাম করতে হইব না। এখন আমি হাটে যাবো, বুঝছো? হাটে যাইয়া সুন্দর দেখা লাল পাড় দেখা তোমার জন্য একটা শাড়ি আনো। লাল পাড়ের শাড়িতে তোমার যা লাগে না, হেভি। শোনেন, এখন পয়সা করে করানোর কাম নাই, সামনে ভবিষ্যৎ আছে না। আরে ভাই, এখন আমার মনের মধ্যে অনেক ফুর্তি, ভবিষ্যৎ আমি দেখবো না। আমি যাই, আমি আগে হাটের থেকে আই। হ্যাঁ আচ্ছা, শোনেন তাড়াতাড়ি আয়া পড়েন। আচ্ছা আচ্ছা। কিরে জরিনা, তোরে আজ অনেক সুন্দর লাগতেছে। যা, তোর চুড়িগুলো না অনেক সুন্দর। কেডা দিছে? ও, আগে কবি না, তাই আমরা আইতাম না। আচ্ছা জরিনা, বাইতে যা। মা, রে বকবো। কাল বিকেলে আমি বাইতে। আচ্ছা স্যার, আচ্ছা জামুনে। বাবা আমার বিয়ে ঠিক করছে, মায়ের বউ দেখতেছে, তখন আমি কি করি কও? যা করণে তাড়াতাড়ি করতে হইব, তা নাহলে বিপদেও যাইব। না, আমি এখন বিয়ে করতে পারবো না। বিয়ে করানোর পর কয়েক বছর যাইতে না যাইতেই পোলা পায়। আর আমাদের পাশের বাড়ির ওই যে রঞ্জুর চাচা আছে না, হ্যাঁ তো অভাব অনটন আর ঝগড়াঝাটি লাইগাই আছে। আরে রঞ্জু চাচা অশিক্ষিত মানুষ, এই জন্য বছর বছর পোলাপান বাড়াইতেছে। আমরা ওই ভুলটা করুম না, আমরা একটা কি দুইটা সন্তান নিব, দেখবা সুন্দরভাবে বাইজে আছি। না, আমি তোমার কথায় সিদ্ধান্ত নিতে পারবো না। বিয়ের আগে সকলেই এমন কথা কয়, বিয়ের পরে সব ভুলা যায়। আর একবার কবুল কইলে তুমি আমার নাকে দড়ি দিয়া ঘুরাইবা। জরিনা, তুমি আমার উপর আস্থা রাখো। ওই রঞ্জু চাচার মতো সংসারটা আমরা বড় করুম না, আমরা সংসারটা অনেক ছোট করুম। তুমি দেখো আমাকে দিন কত শান্তির কত সুখের হয়। সত্যি কইতাছো তো? হ্যাঁ, সত্যি কইতাছি। আচ্ছা। কি হয়েছে? তুমি এই পোলা বাঙ্গারে খালি খালি মারতাছো কি লেগে? খালি খাওয়ান দাও, আমি এত খাওয়ান পর্যন্ত দিব। ঠিকই কইছো ময়নার মা, আগে আমরা ভালো আছিলাম, কেন যে আমি এই পোলাপান গুলো নিলাম? আমাকে সুখ স্বাদ আহ্লাদ সবকিছু শেষ হয়ে গেল। এখন আমি কি করি কও? শোনেন ময়নার বাপ, আমি এই জন্য আপনার কইছিলাম যে এত ফুলখানের দরকার নাই, আপনার কাম কাজ নাই, আমার কোনো কথাই শুনলেন না। আপনি কইছিলেন যে আল্লাহ দিলে ভালো কাম পাম, কই কিছুই তো করলেন না। তোমার কথা যদি শুনতাম তাইলে আজকে তো আর আমাকে এই অবস্থা হইতো না। সেটাই তো বুঝলেন, সময় থাকতে বুঝলেন না। আচ্ছা দাঁড়াও, আমি দেখি একটা কিছু করণ যায় কিনা। আমি একটা বুদ্ধি আটটাছি, বুঝছো? কোনো চিন্তা করো না, আমি দেখতাছি। চুরি কইরা ধরা পড়ছে। আমরা জীবনে কত বড় বড় চুরি করলাম, ধরা খাইলাম না। আর ও প্রথম চুরি কইরা ধরা খাইছে। আরে আমরা তো চুরি করি রাইতে, আর ওই দিনের চুরি কইরা ধরা পড়ছে। অনেক মার খেয়েছে মনে হয়। সাগর, চলো তো বাবা স্কুলে যাও। যাও বাবা, যাও। না মা, আজকে আমি স্কুলে যাব না। কেন স্কুলে যাবে না কেন? কি হয়েছে? এই শোনো তো, ওই স্কুলে যাবে না কেন? স্কুলে যাবে না কেন? কি হয়েছে বাবা, তুমি স্কুলে যাবে না কেন? আমি চোর দেখতে যাব। কি বলে? কি চোর দেখতে যাবে? আর বলো না, ওই যে পাশের বাড়ির রঞ্জু মিয়া, সে নাকি চুরি করে ধরা পড়েছে, ও হয়তো তাই দেখতে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে আমি অফিস থেকে বিকালে এসে চোর দেখাতে নিয়ে যাব। এখন স্কুলে যাও বাবা, ঠিক আছে? এই তো তোর আমার ব্যস্ত বলতে লজ্জা করে, তুই সারা শেষ মতো চুরি করলি। হ্যাঁ, তুই গ্রামের ইজ্জত নষ্ট করছাস। তোর সাথে লেখাপড়া করছি, তোর বন্ধু বলতে আমার লজ্জা করতেছে। তুমি শেষ মতো চুরি করলে, এক গাদা পোলাবান জন্ম দিয়ে তুমি চুরি করা শুরু করছো। হ্যাঁ, তোর বন্ধু বলিস না, তো দোস্তরা, তোর দোস্তকে আমি ইজ্জত মারুন। আরে এটা তো আমাকে রঞ্জু চাচা।
বাবা চোরদি কান্তাছে। না বাবা, চোর বলে না। উনি এক সময় খুবই ভালো মানুষ ছিল, আজকে পরিস্থিতির শিকার হইয়া এই ধরনের কাজ করছে। তোমরা সবাই শোনো, রঞ্জু মিয়ার সংসার বড়, সেই জন্য সে অভাবে পড়ছে, অভাবে পড়ে সে চুরি করছে, আজকে তার এই অবস্থা। আমরা যাতে ভবিষ্যতে এই ধরনের বড় সংসার না করি, রঞ্জু মিয়ার মতো যাতে ঘটনা না ঘটে, সেই হিসাবে রঞ্জু মিয়ারে আজকে আমরা ক্ষমা করে দিলাম। ঠিক আছে। রঞ্জু মিয়ারে ক্ষমা করে দিয়া এখন রঞ্জু মিয়ার বানটা খুলে দেন। আচ্ছা ঠিক আছে।